রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়াতে আসবেন, সাধারণত আমাদের মা জাতিরা যখন তার সন্তানরা দুনিয়াতে আসে, প্রসব বেদনা যখন শুরু হয়, তখন তাদের পেটের ভিতরে প্রচন্ড ব্যথা হয় এবং তার আগে বোঝা যায় যে ওই মা তিনি গর্ভবতী, ওই মা তিনি গর্ভবতী। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনাকে দেখে বোঝা যাইতো না যে তিনি গর্ভবতী কিনা। তিনি নিজেও অনুভব করতে পারে না যে আসলে আমি গর্ভবতী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়ার বুকে আসবেন, তখন তাকে আহলান সালাম দেওয়ার জন্য, তাকে ধরার জন্য, সাধারণত জানে যখন সন্তান দুনিয়াতে আসে তখন ধরার জন্য দাসী প্রয়োজন, মহিলার প্রয়োজন। ওই দাসী নিয়োগ করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি চমৎকার একটা নিউজ দিয়ে দিলেন। আমার বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি দুনিয়াতে আসবেন, তার আসার জন্য তার দায় হিসেবে তাকে ধরার জন্য আমি জান্নাত থেকে 4 জন মহিলা আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারিত করে দিয়েছেন। জান্নাতে কয়জন মহিলা? 4 জন মহিলাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারিত করে দিয়েছি। 4 জন মহিলাকে, 4 জন মহিলা হলো যে আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, আদম আলাইহিস সালামের স্ত্রী হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং 4 জন স্ত্রীকে আল্লাহ রাব্বুল আলামিন তাকে নির্ধারিত করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাসী হিসেবে ধরার জন্য। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়াতে আসবেন, হাদিসের ভাষায় দেখা যায় বলা যায়, তারা বলছেন যে ওই ঘরে তখন রাসূল দুনিয়াতে আসার আগে ঘরের ভিতরে কোনো আলো ছিল না, বাতি ছিল না, ল্যাম্পের ভিতরে আলো ছিল না, আমাদের সাধারণ ভাষায় না বলি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসলেন, আসার সাথে সাথে দুনিয়াটা, এই ঘরটা আলোকিত হয়ে গেল। সুবহানাল্লাহ, ঘরটা কি হয়ে গেল? আলোকিত হয়ে গেল। সাধারণত বাচ্চারা দুনিয়াতে আসার পরে কান্নাকাটি করে, বাচ্চারা দুনিয়াতে আসার পরে কি করে? কান্নাকাটি করে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দুনিয়াতে আসার পরে কিন্তু কান্নাকাটি করেন না। তিনি সিজদার অবস্থায় রয়েছেন এবং হাদিসের ভাষা বলা যায় যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলতেছেন, তারা বলেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলতেছেন, ইয়া উম্মতি ইয়া উম্মতি, আমার উম্মতের কি অবস্থা হবে, আমার উম্মতের কি অবস্থা হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরব জমানায় আমাদের একটা নীতি ছিল যে 2 বছরের জন্য সন্তানদেরকে দুধ পান করার জন্য মক্কা নগরী থেকে মানুষগুলো তাদেরকে ক্রয় করে নিয়ে যেত, পালার জন্য দিয়ে যেত। হযরত হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনিও মক্কা নগরীতে আসলেন। লম্বা ঘটনা সংক্ষেপ বলতেছি, হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা মক্কা নগরীতে আসার পরে দেখতেছে দুর্বার একটা বাথরুম বানিয়ে তিনি আসছেন, সবাই চলে আসে
বাচ্চা সবাই নিয়ে গেছেন, তিনি আসছেন, সবার আসছেন, এসে দেখে কোনো জায়গায় নাই, বাচ্চা নাই, চলে যাবে, সেই মুহূর্তে একটা ঘরের ভিতরে চুক্তি মারা যায় এবং বাচ্চার কান্নার আওয়াজটা কানে ভিতরে আসছে। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সামনে অগ্রসর হয়ে দেখতেছেন যে কুকুরে একটা বাচ্চা, তিনি বলতেছেন যে আমি এই বাচ্চাটাকে নিয়ে যাব। তো বাচ্চা নেওয়ার জন্য কিছু দিরহাম দেওয়ার নিয়ম ছিল, বলছে যে আমাদের এরকম কিছু লোকেরা আমার বাচ্চাকে অথবা বাচ্চাকে নিয়ে গেল, নিয়ে যাওয়ার পরে তিনি যে সবার শেষে আসলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার উটের ভিতরে নেওয়ার সাথে সাথে তার উট স্বাবলম্বী এবং তেজি হয়ে গেল। সুবহানাল্লাহ, স্বাবলম্বী তেজি হয়ে গেল। সবার আগে সবাইকে পিছিয়ে ফেলেছে, সবার আগে চলে গেল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইনসাফ কেমন ছিল ভাই? কেমন ছিল তার ইনসাফ? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এক সন্তান ছিল, তিনি তার মার ডান স্তনের দুধ পান করতেন, বাম স্তনের দুধ তিনি কখনো পান করেন নাই, কারণ তার ভাই হক। এতবার চেষ্টা করে, হাদিসের ভাষায় বলছে অনেক চেষ্টা করার পরে তাকে বাম দুধ কখনো পান করাইতে পারেন নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বাচ্চাদের সাথে খেলা করতেছেন, আসমান থেকে সাদা কাপড় পরে দুজন ব্যক্তি তার সামনে হাজির হয়ে গেল। তার সামনে দেখে সে বাড়িতে গিয়ে বলছে, মা আমার ভাইকে জানি কে জানি, তাকে দেখলাম, তাকে ধরে শুয়ে তার বুক তিনি কি করতেছে। তখন হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা বলছেন, তোমরা আশা আগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে করতেছেন। তখন জিজ্ঞেস করে যে তোমার কি হয়েছিল? না, আমার কিছু হয় নাই, দুজন লোক আমার সামনে আসছিল। হাদিসের ভাষায় পাওয়া যায় যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিনা মুবারক আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার করে দিয়েছে। দুনিয়ার নাগাল যারা কোনো মুসলিম তার ভিতরে চলতে পারে না। এবং একদিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে চলে গেলেন, ঘুমের ভিতরে চলে গেলেন, স্বপ্নের ভিতরে দেখতেছে কালো কুৎসিত একজন মহিলা, কালো কুৎসিত একজন মহিলা, সেই মহিলা থেকে সে উঠে কোথায় যেন চলে যেতেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে অবশ্যই জানতেন। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাম বললেন যে ইয়া রাব্বুল আলামিন, আমি কি দেখলাম? তখন তাকে বলতেছেন যে মহিলা শরীরে যত রকমের খারাপই আছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত খারাপগুলো আমি আল্লাহ রাব্বুল আলামিন দূর করে দিলাম। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলবো ভাই? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিকেল বেলায় চলতেছেন মাঠের ভিতরে। মাঠের ভিতরে খেলার মাধ্যমে সমস্ত সন্তানের বাবাগুলো তাদের সন্তানদেরকে নিয়ে বেরিয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নেওয়ার জন্য তার বাবা আসে না, তাকে নেওয়ার জন্য তার বাবা আসে না, কারণ তার বাবাই ভাই নিজের তাকে নিয়ে আসবে। তখন তার আমাদেরকে বলতেছে যে আমি তো দেখি প্রতিদিন বিকেল বেলা আমাদের সাথে গার্জিয়ানরা তাদের পিতারা তাদের সন্তানকে নিয়ে যায়, আমার তো পিতা নেই, আমার পিতা করবা। তখন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলেন যে তোমার বাবা ইয়াসরিবে ব্যবসা করার জন্য
ছিল, সেই ব্যস্ত অবস্থায় সেখানে যে মৃত্যুবরণ করে সেখানে তাকে দাফন করা হয়েছে। বলে যে মা, আমি বাবার কবর জিয়ারত করতে যাব, আমি বাবার কবর জিয়ারত করতে যাব। তখন মা উম্মে আয়মান নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মার কাছে ছিলেন। তারা রাসূলের বাবার কবর জিয়ারত করার জন্য রওনা দিলেন। বাবার কবর জিয়ারত করতেছেন আর বলতেছেন, রব্বি রহমহুমা কামা রাব্বায়ানি সগীরা, রব্বি রহমহুমা কামা রাব্বায়ানি সগীরা। দ্বিতীয়বার আমরা বাংলার চেষ্টা করি, অর্থ কি জানেন? ইয়া রাব্বুল আলামিন, আমার পিতামাতা আমাকে যেভাবে লালন পালন করেছেন তার জন্য তুমি আল্লাহ ঠিক তদ্রূপ তাকে লালন পালন করেন। আমাকে যতটুকু লালন পালন করেছেন, মহব্বত করেছেন, ভালোবাসেন, আপনিও আল্লাহ রাব্বুল আলামিন আমার পিতামাতাকে ততটুকু ভালোবাসেন, মহব্বত করে লালন পালন করেন। হাদিসের ভাষায় পাওয়া যায় যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ কান্নাকাটি করতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আরশ টিপে গেলেন, বলেন যে ইব্রাহিম যাও, আমার বন্ধুকে তুমি খাওয়াও, তাইলে আমার বন্ধুর বাবাকে আমি কবর থেকে উঠানো ছাড়া আমার কোনো পদ্ধতি নেই। অবশেষে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বাবার কবর করতে আসছেন। প্রতিমধ্যেই তারা আমাদের নিজেকে ফিরিয়ে নিয়ে চলে গেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিন হয়ে গেলেন তাকে লালন পালন করার জন্য তার দাদা আব্দুল মুত্তালিব তাকে ভরণ পোষণ করার জন্য তার চাচা মুতালিব এরকম করে নবী করিম সাল্লাল্লাহু